সে ইনফেকশনটা বাচ্চাদের মধ্যে দানা বাঁধতে পারছিল না, বাসা বাঁধতে পারছিল না তেমন, এটা বড়দেরই হতো। কিন্তু পরবর্তীকালে তার মানে নয় যে একেবারে বাচ্চাদের হবে না। আজকে এই যে 9 মাসের বাচ্চার উদাহরণটা দিলে, মেবি এটা রুল নয়, এটা হয়েছে, এটা একাত্তা তো ডেভিয়েশন হবে। বায়োলজিতে কখনো 2+2 4 হয় না, ভেরিয়েশন থাকবে, ওয়াইড ডিগ্রি অফ ভেরিয়েশন থাকবে। সুতরাং সেটা হতেই পারে। হ্যাঁ, তার মানে এ নয় যে আমরা ধরে নেবো বাচ্চাদের হবে না, তা নয়, বাচ্চাদের হবে ধরে নিয়েই আমরা এগোবো। তা আমি তো আগেই বললাম বাচ্চাদের কি করে, যারা স্কুল যায়, আর একেবারে ছোট বাচ্চা যারা হয়েছে, সেটাই বলবো, এমনিতে কিছু করার নেই। বাড়িতে কারোর যদি কোনো অন্য মানুষের যদি সর্দি কাশি, ওই আচ্ছা 9 মাসের বাচ্চা সে পেলো কি করে? বাড়িতে নিশ্চয়ই কেউ নিয়ে এসছে সেটা। বড় মানুষ যারা বাইরে ঘোরাঘুরি করে কাজ করছে, বাড়ি ফিরছে, সুতরাং সেইখানে বড়দের সাবধান হতে হবে। আমরা আগে যেমন করেছি, বাড়ি ঢুকে সঙ্গে সঙ্গে জামা কাপড় চেঞ্জ করে নেওয়া, হাত পা সাবান জলে ভালো করে ধুয়ে, বাচ্চা কারোর গায়ে যেন হাত না দেওয়া হয়, বাচ্চাদের আদর করা, এ করা সে করা, বাইরের হাতে কখনো এগুলো করবেন না। আগে আমাদের বেস্ট প্রিভেনশন হচ্ছে ইনফেকশনটা যাতে না হয় সেটাকে আটকানো, ভাইরাসটা যাতে ছড়িয়ে না পড়ে সেইটার দিকে নজর দেওয়া। সুতরাং তার মূল হচ্ছে আমরা বাইরে বেরোনো মানে আর 5টা লোকের সঙ্গে মেলামেশা করে বা আর 5টা জিনিসে হাত দিয়ে এ করে, তার মাধ্যমে ভাইরাস আমাদের শরীরের মাধ্যমে আমাদের বাড়িতে আমরা বয়ে নিয়ে যাচ্ছি। এবারে এই জায়গাটা আমাদের আটকাতে হবে, সাবধান হতে হবে। যেমন বলেছি যে মাস্ক পরে আপনারা বাইরে বেরোবেন, আপনারা বাড়িতে ঢুকে সঙ্গে সঙ্গে জামা কাপড় চেঞ্জ করবেন, ওই এতে শোবার ঘরে বা যেখানে বাচ্চারা থাকে সেখানে যাবেন না, বাচ্চাদের গায়ে হাত দেবেন না, আগে নিজে সাবান দিয়ে হাত পা ধুয়ে নিন, হাত পা ধুয়ে নিয়ে এবারে যা যা করার রেখে, পারলে এখন তো গরমকাল, কোনো অসুবিধা নেই, চানটা করা আরামসেই চান করা যায় সন্ধ্যাবেলা বা বিকেলবেলা, ভালো করে চান করে নিয়ে তারপরে আপনি বাড়ির লোকের সঙ্গে মেলামেশা করুন, বাচ্চা থাকলে বাচ্চাকে আদর করুন, যাই হোক। এই হচ্ছে তাকে যাতে না হয় সেটা দেখা। আর দ্বিতীয় হচ্ছে, বাড়িতে যদি বড় কারোর সর্দি কাশি হয়, খবরদার বাচ্চাকে তার কাছে আসতে দেবেন না। যদি সম্ভব হয় বাচ্চাকে তার মামার বাড়ি, তার মাসির বাড়ি কোথাও পাঠিয়ে দিন, তাহলে নিয়ে চলে যান, সেখান থেকে সরিয়ে দিন, বা সেই মানুষটিকে অন্য জায়গায় সরিয়ে দিন। এটা একটা করতে পারেন। তৃতীয় হচ্ছে যে যদি বাচ্চার মধ্যে দেখেন যে যখনই দেখবেন বাচ্চাদের মধ্যে সর্দি কাশি কিছু হচ্ছে, সঙ্গে সঙ্গে একদম দেরি না করে প্রথম দিনই ডাক্তার দেখান। দয়া করে আপনারা ডাক্তার দেখান, নিজেরা ডাক্তারি করবেন না। আর ওষুধের দোকানে গিয়ে ওষুধ চেয়ে ডাক্তারি করবেন না। এটা ওটা তারপরে ইউটিউব খুলে আর গুগল মাস্টার মশাই খুলে এইসব পড়াশোনা করে দয়া করে এগুলো করবেন না, তাতে ক্ষতি বই লাভ কোনো মতেই হবে না। সুতরাং এগুলো যদি আপনারা করেন তাহলে ঠিক থাকবে। আরেকটা বিষয় আমি বলবো, যেটাও ইতিমধ্যে অনেকে চিন্তা প্রকাশ করছে, যে কোমরবিডিভ যে পেশেন্টগুলো, বিশেষ করে বয়স্ক যে সমস্ত পেশেন্টগুলো আছে বা যারা বাড়িতে বয়স্ক মানুষ আছে, তাদের জন্য আপনি কি বলবেন? তাদের জন্য আমি আগেই বলেই দিয়েছি যে আমি তো বলে দিয়েছি তাদের মধ্যে জটিলতা হবে, হওয়াটা মানে হওয়ার চান্স ডেফিনেটলি থাকবে, সবসময় হবে। আমি ওই যে বললাম বায়োলজিতে কখনো 2-2 4 হয় না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যাদেরই কোমরবিডিটি আছে তাদেরই কোভিড একেবারে ভীষণ সাংঘাতিক হবে তা নয়, হতে পারে, হওয়ার চান্স খুব প্রবল। সেই জন্য তাদের যাতে না হয়, যে ঘটনাগুলো বললাম, যে ভাবে ইনফেকশনটা স্প্রেড করা, ছড়ানোটা, সংক্রমণটা ছড়ানো আটকানো যায়, যা বলেছি সেইভাবেই করবেন, তাদেরকে সাবধানে রাখবেন। অন্যেরা তাদের কাছে যারা এত বয়স্ক যে যারা বাড়ির বাইরে বেরোতে পারেন না, আর যারা যেসব ইয়াং ছেলে মেয়েরা বা মানুষেরা বাইরে যাচ্ছেন কাজের সূত্রে, বাইরে থেকে বাড়ি ফিরছেন, তারা তাদের বাড়ির বয়স্কদের কাছে আসার আগে হাত পা পরিষ্কার করে চান টান করে তারপরে আসবেন। এইভাবে সংক্রমণটা আমরা রোধ করব। আর তাদের মধ্যে যদি দেখেন কোনো উপসর্গ দেখা যাচ্ছে, সর্দি কাশি জ্বর বা কোনো কিছু, বা যাদের হাঁপানি আছে, ধরুন অ্যাজমা আছে, তাদের হঠাৎ করে ওটা দেখা গেল অ্যাজমাটা বাড়ছে, ডেফিনেটলি সন্দেহ করতে পারেন যে কোভিড ইনফেকশন হয়েছে কিনা, ডাক্তার দেখাবেন, দরকার পড়লে হাসপাতালে স্থানান্তরিত করতে হবে। এই স্যার, আর একটা বিষয় যেটা দেখা যাচ্ছে, যে অনেকেই 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ধরে জ্বর বা সর্দিতে তিনি আগে থেকেই তার একটা উপসর্গ দেখা যাচ্ছিল, কিন্তু বেশিরভাগ সময় তাদের, আপনি এই কথাটা কিছুক্ষণ আগেই বললেন, তারা কিন্তু ডাক্তারদের পরামর্শ নিচ্ছেন না এবং কোভিড টেস্টও তারা করাচ্ছেন না। সেক্ষেত্রে এটা যদি এই ধরনের উপসর্গ যদি আমাদের কারো দেখা যায়, তাদের কি সতর্কতা অবলম্বন করতে হবে? আর সত্যি কি তাদের কোভিড টেস্টটা করাটা কি খুব জরুরি?
এই জন্যই তো বললাম যে এই জন্যই তো ছড়ায়। মানে সর্দি কাশি আমাদের অজান্তে কত মানুষ তো সর্দি কাশিতে ভুগছে। সব সর্দি কাশি যেমন কোভিড নয়, আবার সর্দি কাশি হলে কোভিড হয়নি সেটাও বলা যাবে না যতক্ষণ না আমি টেস্ট করছি। সেই জন্য আমার কোভিড হয়নি, আমার এমনি ফ্লু হয়েছে, আমার এমনি সর্দি জ্বর হয়েছে, এইটাই কোভিডও তো সর্দি জ্বরই রে বাবা। সেটাও তো সর্দি জ্বরের যে ভাইরাসগুলোর লিস্ট আছে, এতগুলো ভাইরাসের সর্দি জ্বর হয়, তার মধ্যে কোভিডও কিন্তু ঢুকে পড়েছে। সুতরাং সর্দি জ্বরের একটা কারণ কোভিড ডেফিনেটলি। সেখানে আমি জোর দিয়ে বলতে পারি না আমার ওই সর্দি জ্বর হয়েছে কোভিড হয়নি। কেন? আপত্তি কিসের? এত ভয় কিসের? এত লজ্জা কিসের কোভিড টেস্ট করানোর জন্য? আর টাকা পয়সার ব্যাপার বলছেন, এখন তো সরকারি দপ্তরে বোধহয় ওটা বিনা পয়সায় করা হয়। তাহলে আপনারা সরকারি দপ্তরে চলে যেতে পারেন বিনা পয়সায় টেস্ট করানোর জন্য। আর যারা সেখানে যেতে চান না, যারা অর্থ খরচ করতে পারবেন, তারা করিয়ে নেবেন। এটুকু মনে রাখবেন, আপনাদের এই কোভিড টেস্ট না করানো বা ডাক্তার না দেখানো বা অন্যভাবে চিকিৎসা করিয়ে নিজেকে তো আপনারা বিব্রত করছেনই। সমাজে এই অসুখটা ছড়িয়ে যেছে, শুধু কোভিড নয় কিন্তু অন্য যে কোনো ভাইরাস এইভাবেই আমাদের সমাজে ছড়িয়ে থাকছে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বলো, সোয়াইন ফ্লু ভাইরাস বলো, এসব তো ওইভাবেই থাকছে। আমরা অবহেলা করি বলে, আমরা এইগুলো করি বলে। সুতরাং এই একই জিনিস কোভিডের ক্ষেত্রে প্রযোজ্য। সুতরাং তাদের ক্ষেত্রে যাদের দীর্ঘদিন ধরে এরকম সর্দি কাশি হচ্ছে, এদেরকে কিন্তু আমার মনে হয় আপনারা দয়া করে চেষ্টা করুন না একবার কোভিড টেস্টটা করিয়ে নিতে। নাই হলো কোভিড নেগেটিভই হবে, হবে ঠিক আছে, তো ভালো, তো করিয়ে নিন। কিন্তু যদি হয় তাহলে তো আপনি বুঝতে পারবেন আপনার থেকে বা আপনার বাড়িতে অন্য কারো হবে কিনা সেটা আপনি আন্দাজ করতে পারবেন। এবং আপনার থেকে আপনার বাড়ির বড় মানুষরা আছেন, বয়স্ক মানুষরা থাকতে পারে, বাড়িতে একেবারে বাচ্চা থাকতে পারে, সেগুলো তাদের একটা দায়িত্ব আপনার নেই যে তাদের রক্ষা করা এই ভাইরাসের এই প্রকোপ থেকে। সুতরাং এগুলো আপনারা অবহেলা করবেন না, এগুলো না করবেন না, এগুলো দয়া করে নেবেন আপনারা। স্যার, আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে কোভিডের যারা দুটো ভ্যাকসিন, যে ভ্যাকসিন দেওয়া হয়েছিল এবং একটা বুস্টার ডোজ যারা নিয়েছে বা যারা এখনো পর্যন্ত অনেকে নেননি বলছে, তাদের কি একটু আক্রান্ত হওয়ার সম্ভাবনা কি একটু বেড়ে যাচ্ছে? এটা বলা মুশকিল। ভ্যাকসিনের নিয়ে তো আক্রান্ত হয়েছে কি না হয়েছে সেটা আরো সময় না গেলে বলা যাবে না। এখন আমরা সেটা বলতে পারবো না। শেষ প্রশ্ন স্যার আমি করব, যে অনেক সময় যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে একটা প্যানিকড হয়ে যাচ্ছে, আতঙ্কিত হয়ে পড়ছে, এবং যেহেতু এর একটা রূপ দেখা গিয়েছিল, তো সেহেতু ডাক্তারদের মধ্যেও মানে অনেক ডাক্তাররা তারা কিন্তু একটা মেসেজ দিচ্ছে, কিন্তু সাধারণ মানুষ তারা প্রচণ্ড পরিমাণে প্যানিকড হচ্ছেন, আতঙ্কিত হচ্ছেন, এবং তাদের জন্য আপনি কি বলবেন? না, আমি আগেও 4-5 বছর ধরে বলে আসছি, প্যানিক করবেন না। প্যানিক করাটা ঠিক নয়। আপনাদের জিনিসটা বোঝার চেষ্টা করুন এবং যেটা করণীয় সেটা করবেন। প্যানিক কেন করবেন? যদি কোনো জ্ঞান না থাকে, ভয়ঙ্কর একটা কিছু আসছে যাকে আমরা চিনি না, যাকে জানি না, ভয় একেবারে যার কোনো নেই, আমরা চিকিৎসা নেই, কিছু নেই, একটা দানব, একটা দৈত্য ধেয়ে আসছে আমার দিকে, তখন আতঙ্কে মরছেন আপনি।